বেসিক্যালি আমরা ঢাকা থেকে আসছি, আমাদের ফ্যাক্টরি বিজনেস। তো ফ্যাক্টরি থেকে যাওয়ার পথে আমরা মাঝে মধ্যে এখানে দাঁড়াই। ওনার চায়ের পরিবেশটা খুব ভালো এবং খুব সাশ্রয়ী মূল্যে চাটা পাওয়া যায় এবং টেস্টও খুব ভালো। আমি চৌরাস্তা থেকে রেগুলার এখানে আসি, আইসা খাই আবার চৌরাস্তা যাই। কিন্তু 10-এর মধ্যে কত দিবেন? 10-এর ভিতর 9.5। গাজীপুরে আমরা মালাই চা অনেকেই খাই, বা এটা এখন একটা ট্রেন্ডিং এ আছে। তো এমন একটা জায়গায় এমন ভাবে মালাই চা বিক্রি হচ্ছে, আমরা আসলে এখানে চা খেতে এসে এই জিনিসটার সন্ধান পেলাম। এত কম দামে মাত্র 50 টাকায় এই মালাই চা, পোড়া রুটি চা যেটা বলি আমরা, এই চা পাওয়া যায়। আসলে এত মজার একটা চা, কিভাবে এটা এত কম দামে দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলি। তো কম দামে এত সুস্বাদু একটা চা কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছেন? আমি প্রায় গাজীপুর অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি তারা মানে কিছু আইটেম দিয়া অনেক দাম নেয়। তো আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু সবাই বর্তমানে ইউনিক চিন্তা ভাবনা করে, সবাই ইয়াং জেনারেশন, তার জন্য চিন্তা ভাবনা করলাম তাদের জন্য, অন্তত তাদের তো ইনকাম সোর্স নাই, তারা কলেজে যায় যে কোনো হালকা টাকা নিয়ে, তার জন্য আমি কমের মধ্যে অন্তত ভালো আইটেম তাদের জন্য বানানোর চেষ্টা করেছি। 3টা থেকে সারা রাত পর্যন্ত চলে। এখানে তো বিশ্ব রোডের পাশাপাশি দোকান, তো তার জন্য আর কি মানুষজন সারা রাতই থাকে, এই জন্য সারা রাতই মোটামুটি সেল ভালো হয়। দৈনিক আমার প্রায় সেল হয় 200 থেকে 250 কাপ মালাই চা, সাথে পোড়া রুটি তো আছেই। না, আগে একবার এসে খেয়েছি, খুবই ভালো। কোয়ালিটি কেমন? দামটা তো কম নিচ্ছে, আসলে এই অনুযায়ী চাটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো। আপনারা সবাই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বেসিক্যালি আমরা ঢাকা থেকে আসছি, আমাদের ফ্যাক্টরি বিজনেস। তো ফ্যাক্টরি থেকে যাওয়ার পথে আমরা মাঝে মধ্যে এখানে দাঁড়াই। ওনার চায়ের পরিবেশটা খুব ভালো এবং খুব সাশ্রয়ী মূল্যে চাটা পাওয়া যায় এবং টেস্টও খুব ভালো। তো আশা করছি এখানে যারা আশেপাশে থাকবেন, ট্রাই করবেন। আমি রেগুলারলি এখানে আসি, আমি চৌরাস্তা থেকে রেগুলার এখানে আসি, আইসা খাই আবার চৌরাস্তা যাই। আমি উত্তরা থেকে আসছি। আসলে আমার এক ছোট ভাইয়ের কথাই যে এটা এখানে অনেক সুন্দর মালাই চা এবং পোড়া রুটি অনেক সুস্বাদু, আসলে অনেক সুন্দর এবং অনেক টেস্টি। আপনারা এটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন, আর কি ভালো লাগবে। আমি প্রায় দীর্ঘ 3.5 বছর সৌদিতে ছিলাম। তো ওইখানে থেকে আমি প্রায় কফি শপে জব করতাম। তো ওইখান থেকে আমার চায়ের কিছু ইউনিক আইটেম আমি শিখি, সেখান থেকে কিছু আইটেম এখানে মিক্স করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ বলতেছে একটা আলাদা ফ্লেভার আসে। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন যে কতটুকু কিভাবে ভালো হয়, কিভাবে বানাইতে পারছি। তারপর আর কি আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এটা আসতে হলে গাজীপুর থেকে ময়মনসিংহ রোডে মির্জাপুর মাস্টারবাড়ি নামলেই অটো স্ট্যান্ড বটতলার নিচে যে কোনো সময়। গাজীপুর মির্জাপুর মাস্টারবাড়িতেও এখন পাওয়া যাচ্ছে পোড়া রুটি ও মালাই চা। কুষ্টিয়ার বিখ্যাত এই পোড়া রুটি ও মালাই চা এখন গাজীপুরের বিভিন্ন জায়গায় মিললেও এবার আমাদের মাস্টারবাড়িতেও পাচ্ছেন কুষ্টিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা। গাইস, এখানে শুধু পোড়া রুটি এবং মালাই চা না, এখানে কিন্তু আরো অনেক রকমের চা রয়েছে। রং চা থেকে শুরু করে লেবুর চা, মরিচের চা এবং কি বুলেটের চা রয়েছে এইখানে। বিকেল 3টা থেকে সারা রাত বিক্রি করেন এই দোকানের চা। ময়মনসিংহ মহাসড়কের একেবারে পাশেই, তাই সারা রাতই বিক্রি করেন চা এবং পোড়া রুটি। নতুন ভাবে শুরু করলেও নতুন হিসাবে তাদের পোড়া রুটি আর মালাই চা বেশ ভালোই লেগেছে। আপনারা যদি পোড়া রুটির সাথে মালাই চায়ের স্বাদ নিতে চান, তাহলে চলে আসতে পারেন গাজীপুর মির্জাপুর মাস্টারবাড়িতে। গাজীপুরের মির্জাপুর মাস্টারবাড়িতে অবশেষে পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা। চায়ে চুমুক নামের এই দোকানটি পোড়া রুটি ও মালাই চার জন্য রীতিমতো মানুষের মন জয় করে নিয়েছে। আমি তাদের পোড়া রুটি ও ঘন মালাই